হ্যালো বন্ধুগণ, আজ 22শে ডিসেম্বর আর আজ আমরা বেরিয়ে পড়েছি আমাদের চেন্নাই রোড ট্রিপে। এখন সকাল 9টা বেজে গেছে আর আমরা এখন ড্রাইভ করে যাব তিরুচিরাপল্লী, যেখানে আছে রঙ্গনাথ স্বামী মন্দির। রাস্তায় পড়বে ব্রহ্মপুরেশ্বর মন্দির, সেখানেও যাওয়ার চেষ্টা করব। তো চলুন এগিয়ে চলি। গুড মর্নিং এভরিওয়ান, আমরা এখন চেন্নাই থেকে বেরিয়ে পড়েছি। আমরা এখন যাব তিরুচিরাপল্লী। তো এখন বেরিয়েছি, মোটামুটি এখন বাজে প্রায় 10টা। আমাদের একটু লেট হয়ে গেল, ট্রাফিক জ্যাম ছিল। সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব তিরুচিরাপল্লী অথবা ত্রিচি। এখন দিদি গাড়ি চালাচ্ছে আর আমি এখানে এখন সাইডে বসে আছি, ম্যাপ দেখছি। আর পাখিরা মা পিছনে বসে আছে, মন্দিরটাও পিছনে, আর বাঙ্কুর পিছনে বসে আছে। টাটা, চলো আমরা এখন এগোই রাস্তার দিকে। কাশফুল পুরো সাদা, যা দেখা যাচ্ছে সব কাশফুল। অসাধারণ দেখতে, পুরো রিভার বেডটা কাশফুল আছে। এখন তামিলনাড়ুতে গাড়ি নিয়ে যাচ্ছি। এখন আমরা ত্রিচি যাব। একটু টি ব্রেক নিয়েছি চা কফি খাওয়ার জন্যে। এখানে রাস্তার হাইওয়ের পাশেই একদম গাড়ি বাড়ি রেখে আমরা এখানে 109 ম্যাজিক এখানে বসে একটু চা কফি খাচ্ছি। চা কফি ব্রেক নিয়ে আমরা আবার বেরোবো, একটু রেস্ট। আমাদের রোড ট্রিপের প্রথম গন্তব্য হল তিরুপত্তুর, যেখানে আছে ব্রহ্মপুরেশ্বর মন্দির। এটি চেন্নাই থেকে 320 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এটি একটি ঐতিহাসিক ব্রহ্মাদেবের মন্দির আর এখানে অনেকেই কুষ্টি অথবা হরস্কোপের দোষ কাটাতে আসে। কথিত আছে ব্রহ্মার নিজের অসীম শক্তি ও ক্ষমতার অহংকার ছিল, তাই ভগবান শিব তাকে অভিশাপ দিয়েছিলেন। ভগবান ব্রহ্মা যখন নিজের ভুল বুঝতে পারে, তখন ভগবান শিবের আশীর্বাদে তিনি হয়ে ওঠেন সর্ববিমোচন। এই কারণে অনেকেই এই মন্দিরে নিজের কুষ্টি নিয়ে এসে ভগবান ব্রহ্মার পায়ে রেখে দোষ কাটানোর ও ভাগ্য ফেরানোর জন্যে প্রার্থনা করে।
আমরা এখন এসেছি ব্রহ্মপুরেশ্বর মন্দির। এটা ত্রিচি থেকে মোটামুটি 30 কিলোমিটার আগেই পড়ে, মানে আমাদের ইয়ে থেকে, চেন্নাই থেকে যাওয়ার পথে। তো আমরা এখন গাড়ি রেখেছি। এখন মন্দির 4টের সময় খুলবে, মন্দির এখন বন্ধ আছে। তো মন্দিরের আশেপাশে দেখিয়ে নিচ্ছি। ওইদিকে পার্কিং এরিয়া আছে। এটা দ্রাবিডিয়ান স্টাইলের একটা মন্দির বানানো হয়। বেসিক্যালি দ্রাবিডিয়ান স্টাইলে যেরকম মন্দির হয় ঠিক ওই রকমই মন্দির। আর এখানে দেখতে পাবে এখানটাতে ব্রহ্মা আছে, ওদিকে আছে গণেশ, এখানে মনে হয় কার্তিক আর কেউ একজন আছে। তো বেসিক্যালি মাঝখানে শিবের মূর্তি আছে, শিবলিঙ্গ আছে বেসিক্যালি। তো ব্রহ্মা, এটা হলো একমাত্র যেটা ব্রহ্মার মন্দির। তো মন্দিরটা ব্রহ্মার মন্দির। এখানে এন্ট্রির টিকিট কাউন্টার আছে। এখানে অনেকে অপেক্ষা করছে। এই হলো মানে মেন দরজা। তো এখান দিয়ে একটু নিচে নেমে এন্ট্রি করতে হবে। বিশাল উঁচু দরজা আছে, বেসিক্যালি নিচে নামতে হবে। এখানে 12টা শিবলিঙ্গ আছে আর একটি গার্ডেন আছে। দেখি যতটা সামনে যাওয়া যায়। এখন মন্দির বন্ধ। মন্দির এখন দুপুর 4টের সময় খুলবে। এখন মোটামুটি বন্ধই থাকে সব মন্দিরই। এখানে 4টের সময় বিকেলবেলায় খোলে। এই যে এখানে সব দাঁড়িয়ে আছে। এদের থেকে একটু সাবধানে থাকতে লাগে। মোবাইল ক্যামেরায় দেখলে পরে এরা একটু অসন্তুষ্ট হয়, কেড়ে নেওয়ার চেষ্টা করে। তারপর কলা ফলা দিলে বা বিস্কুট দিলে তখন আবার সেটাকে উল্টো দিকে ফেলে দেবে। তো এই হলো ব্রহ্মপুরেশ্বর মন্দির। এখানে ডালা স্ট্যান্ড আছে। পুজো দিতে গেলে এখান থেকে ডালা কিনে পুজো দেওয়া যাবে। এখানে কিছু একটা আছে, প্ল্যাটফর্ম মতন বানানো, উপরে বিভিন্ন দেবদেবীদের মূর্তি বানানো আছে। মেনলি ব্রহ্মা, শিব, বিষ্ণু এদেরই মূর্তি আছে। তার পাশে অনেক দেবতারা আছে। এখানে অনেক ট্যুরিস্ট, লং ডিস্টেন্স সব ট্যুরিস্ট বাস এই স্পটে আসে। এইখানটাতে সবাই বাস পার্কিংয়ে দাঁড়ায় আর সবাই এখানে দর্শন করতে আসে। কিন্তু এখন যেহেতু বন্ধ, এখন হয়তো যারা আছে তারা এই অপেক্ষা করছে, যে বাস দাঁড়িয়ে আছে, গাড়িগুলো দাঁড়িয়ে আছে, তারা ওয়েট করছে। ব্রহ্মপুরেশ্বর মন্দির। এখানে কিছু টাইমিং লেখা আছে। সকাল 6টা থেকে দুপুর 1টা, আবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 8টা। ব্রহ্মপুরেশ্বর মন্দির আমাদের ভিতর থেকে দেখার সুযোগ আর হলো না। অনলাইনে হোটেল খুঁজতে খুঁজতে আর হাইওয়েতে ভালো রেস্টুরেন্ট দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম তিরুচিরাপল্লির দিকে। বিরিয়ানি। আমরা এখন এসেছি নাম KMS হাকিম। ত্রিচির আগে আমাদের রুটেই পড়ে। KMS হাকিমে এসেছি। এখানে আমরা লাঞ্চ করছি বিরিয়ানি দিয়ে। তো এখন আমরা এখানে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। এখানে সবাই বসে আছে। বিরিয়ানি এসে গেছে। এখানে কলা পাতায় করে আমরা বিরিয়ানি খাচ্ছি। খেতে বেশ ভালোই। আরও আসছে নান,
বাটার নান আসছে আর মাশরুম। চলো আমরা এবার খাওয়া দাওয়াটা শুরু করি, তারপরে আবার হোটেল খোঁজা হবে। গুড ইভিনিং, আমরা এখন হোটেলে পৌঁছে গেছি। তো এটা আমাদের রুম 207, হোটেলের নাম দ্য ভামানা টাওয়ার্স। আর এখানে আমাদের 3টে বেড আছে, মানে আমরা আছি 4জন বড়, 1জন ছোট, সব মিলিয়ে 3টে বেড, যথেষ্ট জায়গা, কোনো অসুবিধা হবে না থাকার। এসিও আছে, কিন্তু হোটেলের লোকেশনটাই সবথেকে এখানকার ইউএসপি বলা যায়। তো আমি লোকেশনটা দেখাতে চাই আমরা কোথায় আছি। এই আমি হোটেল থেকে জাস্ট রুম থেকে বেরোলাম, রুম থেকে বেরোলে এই হলো ভিউ, এই হলো এটা ভিউ। জাস্ট ভিউটা, এইখানে আমাদের রুম, আর রুমের থেকে এইটা হলো মন্দিরের ভিউ। আমরা এখন যাচ্ছি রঙ্গনাথন স্বামী টেম্পল। তো এইখানে বেসিক্যালি এটা পুলিশ স্টেশন আছে এখানে। এই পুলিশ স্টেশনের ঠিক উল্টো দিকে, মানে এই পাশটাতে আমাদের হোটেল, আর মন্দিরটার গেট, মেন গেট এইখানে একদম সামনে। তা আমরা এখন এই মন্দিরের ভিতরে যাব। তো একটু ইভিনিং ওয়াকে বেরিয়েছি, আজকে একাদশী আছে বলে সারা রাত, মানে 24 ঘন্টা মন্দির খোলা থাকবে। তো আমি একটু বেরিয়েছি ঘুরতে, ফ্যামিলি নিয়ে বেরিয়েছি। ওরা একটু আস্তে আস্তে এগিয়ে গেছে, আমি একটু আস্তে আস্তে হাঁটছি ভিডিও করতে করতে। তো একটু মন্দিরে যাওয়ার আগে একটু কথা বলে নিলাম, তারপর এবার মন্দিরের ভিতর দিকে যাব। হ্যাঁ, এই যে আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। এই হলো মন্দিরের মেন গেট, আমরা এখানে আছি মন্দিরের কাছে, একদম মন্দিরের গেটের সামনে। চলো তাহলে মন্দিরের ভিতর দিকে যাই। সবাই দাঁড়ান, আমি একটু ছবি তুলবো। চলো এগোই আস্তে আস্তে। আমরা এখন রঙ্গনাথন স্বামীর গেট দিয়ে ঢুকছি, এটা হলো ফার্স্ট গেট। এখন আমরা ফার্স্ট গেটের ভিতর দিয়ে যাচ্ছি, সামনে সেকেন্ড গেট। এখানে প্রচুর দোকান, ভেজিটেরিয়ান ফুড, রেস্টুরেন্ট,
শাড়ি। এইটা হলো সেকেন্ড গেট। আমরা এখন লাইন দিয়েছি। প্রচুর বড় লাইন, কিন্তু আজকে সারা রাত মন্দির খোলা থাকবে, তাই জন্য হালকা লাইন হলেও মানে খুব ফাস্ট ফাস্ট এগোচ্ছে।
অতি সুন্দর। অসাধারণ। আশা করি এই ভিডিওর সাথে আপনাদেরও দর্শন প্রাপ্তি হলো। তো আবার বাইরে গিয়ে দেখা হবে।